হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে যে সাইটটি শেয়ার করব সেটি হচ্ছে পিকো ওয়ার্কার্স। পিকো ওয়ার্কার্স সাইটটি আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি কারণ এরকম ধরনের যে সাইটগুলো আছে সেই সাইটগুলোর থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পার ডে আর্ন করা সম্ভব। আর আপনি যদি এরকম ধরনের 4টে সাইটে কাজ করতে পারেন, পার ডে $10 থেকে $12 100% আপনি আর্ন করতে পারবেন। সো কিছুদিন আগে আমি রিভিউ হান্ট নিয়ে অলরেডি 3টে ভিডিও আপলোড করছি যে এখানে কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ কাজের প্রসেসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর রিভিউ হান্ট নিয়ে আমি আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেমভাবে পিকো ওয়ার্কার্সে আপনি কিভাবে কাজ করবেন A to Z টোটাল যে টিউটোরিয়ালগুলো, টোটাল যে কাজের প্রসেসগুলো আছে ধারাবাহিকভাবে আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। শুধু রিভিউ হান্ট বা পিকো ওয়ার্কার্স না, এরকম ধরনের আরও 2টা সাইট আছে যেগুলো হচ্ছে জব বয়, র্যাপিড ওয়ার্কার্স। এখানেও সেম একই ধরনের কাজ আপনারা করতে পারবেন এবং মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনারা পার ডে আর্ন করতে পারবেন। ওকে, সো একদমই বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করব। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে নিজ থেকে কষ্ট করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইবার থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি যে লিঙ্কটি পাবেন সেখানে ক্লিক করলে আপনাদের এমন একটি পেজে নিয়ে আসবে। এখন অ্যাট ফার্স্ট এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর হ্যাঁ, আপনাদের এরকম ধরনের সাইট যদি আপনাদের সাথে 4টি আমি শেয়ার করি এবং তার কাজগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে টিউটোরিয়াল দিতে থাকি, তাহলে আমার মনে হয় যে আপনাদের যে প্রবলেমগুলো থাকবে সেগুলো সলভ হয়ে যাবে। অ্যাট ফার্স্ট আপনারা প্রথম থেকে ছোট ছোট যে অ্যামাউন্টের কাজগুলো সেই কাজগুলো করবেন, দেন আপনারা নিজেই পারবেন যে হার্ডি কাজ কীভাবে করতে হয়। আপনাদের অ্যাট ফার্স্ট প্রথমের কাজগুলো যদি করতে পারেন তাহলে বড় মানের অ্যামাউন্টের কাজ আপনারা করতে পারবেন। এটা সব জায়গায়, এই যে 4টি সাইটের নাম বললাম, এক হচ্ছে র্যাপিড ওয়ার্কার্স, পিকো ওয়ার্কার্স, জব বয় অ্যান্ড রিভিউ হান্ট। এই 4টে যে কাজগুলো সেই কাজগুলো সেম একই, আপনারা একই ধরনের কাজ পাবেন, কিন্তু সব থেকে সহজ যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে পিকো ওয়ার্কার্স। এখানে অনেক সহজ সহজ কাজ আপনি পেয়ে যাবেন। ওকে, অ্যাট ফার্স্ট আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য সাইন আপের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। সাইন আপের উপর ক্লিক করলে এখানে আপনাদের একটি ফর্ম দিবে, জাস্ট এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মেইল, নিকনেম। নিকনেম মানে আপনাদের ইউজার নেম, এখানে কোনো স্পেস দিবেন না, স্পেস ছাড়াই আপনারা এখানে নামটি ইউজ করবেন। দেন পাসওয়ার্ড, এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনাদের সিলেক্ট কান্ট্রিটা আপনারা সিলেক্ট করবেন। আপনারা বাংলাদেশ হলে বাংলাদেশ, যে কান্ট্রি থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করবেন। দেন এদের টার্মস এবং কন্ডিশনগুলোতে একটা টিকমার্কস দিয়ে সাইন আপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে, জাস্ট মেইলটা আপনারা একটু ভেরিফাই করে নেবেন। আমার যেহেতু এখানে একটি অ্যাকাউন্ট আছে, আমি নতুন করে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, আমি ডিরেক্ট লগ ইন হব। আর লগ ইন হয়ে আপনাদের সামনে ফিরে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সে আছে $1.25। ওকে, আমার $1.25 আছে। আর আপনারা এরকম আসার পর উপরে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটটা আপনারা অন করে নেবেন। আমি ডেস্কটপ সাইটটা অন করলাম, তাহলে এখান থেকে আপনারা কম্পিউটারের ভার্সনে কাজ করতে পারবেন। ওকে, সরি আমাকে আবার ব্যাকে নিয়ে আসলো, আমি পুনরায় আবার লগ ইন হব। দেখতে পাচ্ছেন এই যে, সো আমি যদি এখানে একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাভেলেবেল কাজ আছে। অ্যাভেলেবেল কাজ আপনারা পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ইকয়েন সাইন আপ, ইকয়েন সাইন আপ, এমন অনেক কাজ পেয়ে যাবেন সাইন আপের। এখানে আরেকটাও আছে ইকয়েন সাইন আপ, জাস্ট একই ধরনের কাজ। আপনারা ভিন্ন ভিন্ন মেইল দিয়ে একটা ইকয়েনের আইডি ক্রিয়েট করবেন। ওকে, আর এই ধরনের ওয়েবসাইটে সাধারণত কাজ করার জন্য আপনাদের ভিন্ন ভিন্ন মেইল আইডি দরকার হবে। একটা মেইল আইডি দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন না, ভিন্ন ভিন্ন মেইল আইডি দিয়ে যদি আপনি সাইন আপ করেন সেক্ষেত্রে কাজটি সাকসেস হবে। সো এখানেও দেখতে পাচ্ছেন যে ইকয়েনের একটা কাজ আছে। এভাবে আপনারা অনেক কাজ এখান থেকে পেয়ে যাবেন, ছোট ছোট কাজগুলো অনেক কাজ আপনারা এখানে পেয়ে যাবেন। প্রত্যেকটা কাজের অ্যামাউন্ট এখানে শো করবে। সাকসেস রেটটা আপনাদের সবসময় সাকসেস রেটটা ফলো করতে বলবো, কারণ এখানে যে যদি গ্রিন কালারের থাকে সেক্ষেত্রে এই কাজগুলো একটু ইজি হবে এবং সহজে আপনাদের অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি রেড কালারের হয়, যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা
রেড কালার। সো এই রেড কালারের কাজগুলো আপনাদের কি হবে যে অ্যাপ্রুভে একটু প্রবলেম হতে পারে বা সবাই এই কাজগুলো পারে না, তো গ্রিন কালারের কাজগুলো আপনারা অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন। ওকে, অ্যাট ফার্স্ট কাজ করার জন্য আপনারা যেটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরির উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন আছে, আপনারা জাস্ট যা খুশি আপনারা যে ধরনের কাজ করতে চান সেই ধরনের কাজটি এখান থেকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন সাইন আপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। হ্যাঁ, আপনারা এখানে অ্যাভেলেবেল কাজ পেয়ে যাবেন, রাইট? আর্টিকেলসের কাজও আছে এখানে, আদার্স, হাবিজুবি, সার্ভে, অফার, যারা সার্ভে করে কাজ করতে চান এই কাজগুলো পেয়ে যাবেন। দেন আমরা এখন সাইন আপের কাজ করতে চাই, তাহলে সাইন আপের উপর ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করব। আমি সাধারণত আজকে সাইন আপের কাজটি আপনাদের দেখিয়ে দিব কিভাবে সাইন আপের কাজ করবেন। সো এখানে দেখেন অনেক কাজ আছে। দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন যে জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ একটা জিমেইল অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে আপনাকে দেওয়া হবে 8 সেন্ট। ওকে, আর এর সাকসেস রেটটা সেইভাবে নাই, এখানে ব্ল্যাঙ্ক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে 25টা কাজ ওদের দরকার, অলরেডি 2টা কাজ কমপ্লিট হয়েছে। সো দেখা যাক এই কাজটা করার জন্য আমরা এই কাজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওরা কিছু ইনস্ট্রাকশন দেবে, এই যে জায়গাটা এরা কিছু ইনস্ট্রাকশন দেবে, জাস্ট এই ইনস্ট্রাকশনগুলো আপনারা পড়বেন এবং এরা যেভাবে কাজ করতে বলবে ঠিক সেইভাবে আপনারা এখানে কাজ করবেন। অ্যাট ফার্স্ট আপনাদের প্রথমে যেটা বলছে গো টু জিমেইল, অর্থাৎ আপনাদের জিমেইলে যেতে হবে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট উইথ অ্যান ইংলিশ পারসন নেম। আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যে নেমটি দিবেন আপনারা ইংলিশ, যে পারসন, একটা ইংলিশ ব্যক্তির নামটি দিবেন। ডু নট অ্যাড এনি রিকভারি মেইল অ্যাড্রেস, আপনারা এখানে কোনো প্রকার রিকভারি মেইল অ্যাড্রেস দিতে পারবেন না। দ্য ইয়েট অফ বার্থ শুড বি ইন বিটুইন 1995 টু 1999, বার্থডে আপনারা দিবেন 1995 থেকে 1999 এর ভেতরে। সাইন আউট ফ্রম ইউর ডিভাইস, তারপর আপনারা যেটি করবেন সাইন আউট করবেন। ডু নট ইউজ দি ক্রিয়েটেড ইমেল অ্যাড্রেস ইন এনি অ্যাক্টিভিটি, আদারওয়াইজ আই উইল নট পে ইউ। আপনি যদি এই ইমেল অ্যাড্রেসটা অন্য কোনো ডিভাইসে অ্যাক্টিভ করে থাকেন সেক্ষেত্রে আপনি পেমেন্ট পাবেন না। আই হোপ আমি আপনাদের বুঝাতে পারছি। ওকে, সো এখানে আপনাদের একটি মেল অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে এবং ডকুমেন্টস হিসেবে আপনাদের দিতে হবে প্রুফ ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট, আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা দিতে হবে, আর পাসওয়ার্ড ফর ক্রিয়েটেড জিমেইল, আপনাদের জিমেইলের যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা আপনাদের দিতে হবে। সো এই কাজটা করা যায়, কাজটা ইজি আছে, সাইন আপের ভেতরে এরকম ধরনের কাজ ইজি থাকে। সো আমরা আমাদের জিমেইলে চলে যাব, ওয়েট করবেন। সো নতুন একটা ট্যাব নেব আমরা, নেওয়ার পর এখানে www.com লগইন। ওকে, আসার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করব। আমি এতক্ষণ স্কিপ করছি তার কারণ আমি আমার পার্সোনাল ডিটেলসটা রিভিল করতে যাচ্ছি না, জাস্ট হাইড করছি। এই জন্য আপনারা গুগল অ্যাকাউন্টে আসার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ফর মাইসেলফ অ্যাকাউন্ট লাগবে, আমাদের নিজেদেরই অ্যাকাউন্ট লাগবে। এখানে ফার্স্ট নেম দিবেন, ফার্স্ট নেম কি দিবেন মেবি আপনাদের মনে রাখতে হবে যে একটা ইংলিশ ব্যক্তির নামে আপনাদের নামটি দিতে বলছে। সো অ্যাঞ্জেল, আমি এখানে অ্যাঞ্জেল দিলাম, ডেভিড। ওকে, জাস্ট এখান থেকে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পর মান্থ আপনাদের কি মান্থ দিবেন, ফেব্রুয়ারি দিলেন। ডে এখানে আপনার যা খুশি আপনি তাই দিলেন। ইয়ার 1995 থেকে 99 আপনাদের মাস্ট হতে হবে, তো আমি 1996 দিলাম, আমি 1995 দিলাম। দেওয়ার পর জেন্ডার এখানে আমি মেল সিলেক্ট করলাম, করার পর নেক্সটে ক্লিক করলাম। আই হোপ আপনারা জানেন যে একটা মেল অ্যাড্রেস কিভাবে ক্রিয়েট করতে হবে। ওকে, তো এখানে আপনাদের রিকমেন্ড করবে যে কোন নামটি আপনি এখান থেকে সিলেক্ট করতে চান। সো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দেবো, অ্যাঞ্জেল ডেভিড @gmail.com। ওকে, এটি সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর পাসওয়ার্ড দিবেন, আপনার ইচ্ছা মতন আপনি এখানে একটা পাসওয়ার্ড চুজ করবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম, সেম পাসওয়ার্ডটি এখানে দিলাম। দেন আমরা এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিব। সরি, এখানে আমাদের পাসওয়ার্ডটি অ্যাকচুয়ালি ম্যাচ করেনি, তো আমি পুনরায় আবার পাসওয়ার্ডটি দিয়ে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমি অলরেডি পাসওয়ার্ডটি দিলাম, আর এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি এখানে দিবেন। দেন আপনারা নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের
মেল অ্যাড্রেসটি শো হবে। সিম্পলি আপনারা আবারও নেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ওয়েট করবেন, আপনাদের চেকিং হবে। সিম্পলি আবারও নেক্সটের উপর ক্লিক করবেন, দেন অ্যাকসেপ্ট। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে অ্যাড্রেসটি ক্রিয়েট করলেন সেই অ্যাড্রেসটি এখানে শো করবে। করার পর আপনি কি করবেন, এখান থেকে এটি কপি করবেন। ওকে, এখান থেকে এই ইমেল অ্যাড্রেসটি আপনি কপি করবেন। কপি করার পর আপনার পিকো ওয়ার্কার যে সাইটটি আছে সেখানে আপনি চলে আসবেন। সাইডে আসার পর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্রোভাইড ক্রিয়েটেড জিমেল অ্যাকাউন্ট, এখানে আপনারা পেস্ট করে দিবেন। একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ফর ক্রিয়েটেড জিমেল, অর্থাৎ আপনি জিমেলটা ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে সাবমিট করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি সাবমিট করছি। অর্থাৎ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে সাবমিট করবেন। আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড দিবেন না, যে পাসওয়ার্ড দিয়ে এই জিমেইল আইডিটা আপনি ক্রিয়েট করছেন। দেন আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এই পাশে আসলে দেখতে পারবেন যে সাবমিট প্রুফ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, অন সেকেন্ড এগো আর্ন $0, অর্থাৎ আমাকে এখনো পর্যন্ত মানে আমি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম এই কাজটি এখনো পর্যন্ত ওরা জাস্টিফাই করেনি। করার পর আমাকে পেমেন্টটি দিয়ে দেবে, আর যখন পেমেন্টটি দিয়ে দিবে তখন আপনার অ্যাকাউন্টে সেটি শো করবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর আমি ধাপে ধাপে কিভাবে এখান থেকে আর্ন করবেন A to Z কাজের যে টিউটোরিয়ালগুলো ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে ভিডিওটি একদমই আর লং করছি না, এখানে শেষ করছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান বক্তব্য। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।